মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আর আমিও ভালো আছি। রূপের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বিয়ে বাড়ির নতুন মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রূপের সংসার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আমি রূপা আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। অবশ্যই দেখতে থাকো, স্কিপ করো না, কন্টিনিউ। আজকে হচ্ছে বউ ভাত, জানোই তো। সে ব্লগগুলোও দেবো, দেখতে থাকবো। অবশ্যই আমার সাথে থাকো, আমার স্বপ্নপূরণের সাথেও। সময় উঠে পড়েছে, আমি বিছানাগুলো এবার সব কিছু ঘরদোর গুছিয়ে নেবো। জানো তো, যতবারই গুছাই না কেন বিয়ে বাড়ি সেইভাবে গুছানো থাকে না। এই দেখো বিছানা সব পড়ে আছে। আর নতুন বেডশিটটা পেতে নিচ্ছি। আর সোনা এদিকে বায়না করছে, কালকে মানে বরযাত্রী গিয়ে টিফিন দিয়েছিলো, তাতে একটা নিমকি দিয়েছিলো। সেই নিমকিটা মানে খেয়ে মনে হয় একটু ভালো লেগেছে, তো সেটা খাওয়ার জন্য বায়না করছে। আর এরকম মিষ্টির দোকানে মানে নিমকিগুলো পাওয়া যাচ্ছে না। মানে হচ্ছে মানে বিয়েবাড়ির অর্ডার থাকে যেন জলখাবারের জন্য বরযাত্রী বা কিংবা কন্যাযাত্রী, তো তাদেরকে যেভাবে দেওয়া হয় এর জন্য নিমকি দোকানে পাওয়া যায়নি, সেই বায়না করছে। তো বাজারে মানে অনেক কেউ ছিল, তাদেরকে বলেছি, তারা কেউ মানে আনতে পারিনি আর কি, পাওয়া যায়নি আর কি। অর্ডার থাকে তো, অর্ডারে প্যাকিং হয়ে গেছে। তো সে বায়না করছে, দিয়ে এবার অনেক কষ্টে একটা দোকান থেকে মানে ওরই বন্ধুর মা সে এনে দিয়েছে। তো সারা সকাল ধরে এইভাবে বায়না করেই চললো। আর বিয়েবাড়িতে কেমন সেজেছে একটু দেখো কেমন লাগছে। আর ভ্লগটা দিতে পারিনি, অবশ্যই কিন্তু আমার সাথে থেকো কিন্তু। আর যারা অলরেডি আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো, তারা অবশ্যই আমার সাথে থেকো। আর আমার চ্যানেলটাকে বা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক দরকার। আর নতুন ফ্যামিলির সদস্য হতে চাইলে অবশ্যই বেল আইকনটা প্রেস করো, আর আমার ফ্যামিলির সদস্য হয়ে যেও। বড়রা আমাকে অবশ্যই আশীর্বাদ দিও, আর ছোটরা আমাকে ভালোবাসা দিও, যাতে আমি আমার আর এই চ্যানেলেরটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আর কিছু করেও দেখাতে পারি। এই স্বপ্ন পূরণের সাথী হও তোমরা সবাই। আর এত পরিমাণ মানে কি বলবো, আর মানে এত নিমন্ত্রণ আসছে, মানে কি বলবো, মানে যদি মানে মাসের মধ্যে মানে প্রত্যেক সপ্তাহে মানে 2-3টে করে মানে নিমন্ত্রণ আসছে। জন্মদিন, পুজো বাড়ি, মানে গৃহপ্রবেশ, শ্রাদ্ধ বাড়ি, মানে অন্নপ্রাশন, জন্মদিন সবই আসছে। বলো মানুষের মানে কত পরিমাণ মানে কিভাবে যে টাকা খরচা হচ্ছে বুঝতে পারছে না। আর মধ্যবিত্ত ঘরে তোমরা জানোই অনেক কষ্ট করে আমাদের কিন্তু একটা করে দিন যায়। খুবই কষ্ট হয় জানো না তো সব কিছু ম্যানেজ করতে। আর বিয়ে বাড়ি আসা মানে তুমি জানো, লোকের বাড়ি বিয়ে বাড়ি বাঁধলেও নিজেদের কত কিছু কেনাকাটা করতে হয়। জিনিস হয়েছে, সবাই বলছে তোমরা কি কেউ ফোন কন্ট্যাক্ট করে কালো ড্রেস পরেছো? সবাই না ব্ল্যাক ড্রেস পরে এসেছিলাম।
আর এই দেখো বিয়েবাড়িটা মানে শেষ হয়ে গেলে না একদম ভালো লাগে না। মানে অনুষ্ঠান আসছে এটা দেখবো অনেকটা আনন্দ হয়, যে মানে অনুষ্ঠান আসছে এইভাবে সাজবো, এটা মানে কত রকম প্রোগ্রাম হবে, মানে একটা মানে প্ল্যান থাকে কত কিছুর। আর এটা দেখো শেষ হয়ে গেলে কেমন একটা ভ্যাবুক হচ্ছে, বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, কেমন একটা লাগে তাই না। আর মানে কি বলবো, কালকে খুব খুব মজা করেছি, নেচেছি, মানে সব কিছুই করেছি। আবার একটা নেক্সট আছে আমাদের এই বাড়ির একজন রিলেটিভ, একটা মেয়ের বিয়ে, তার বিয়েতে বিরাট আনন্দ হবে, এগুলো দেখতে থাকো। আর এদিকে দেখবা ফুলসজ্জার লোকজনও ঢুকে গেছে। একটু সামান্য ইয়ে করেছি, তোমাদের আগেই বলেছি ভ্লগ করা কিন্তু আমাদের মানে আমার পক্ষে অনেকটাই কঠিন। আমার স্বামী আমার হাজব্যান্ড আমার সাথে থাকলে কিন্তু সবাই কিন্তু মেনে নেয় না, ভাবে কি মানে খুব রহস্য করে, মানে কত টাকা ঢুকলো, কত ইনকাম করলে, কি পাচ্ছ, এই ছবিটা ছাড়ো, ওই ছবিটা ছাড়লে তোমার ইনকাম হবে, মানে আমাকে রীতিমতো আমাকে মানে কি বলবো লেকফুল করে অনেকে। তো ভগবান যদি আমায় দিন দেয় আর তোমাদের আশীর্বাদ যদি থাকে, অবশ্যই আমি সেই দিনটা ওদের দেখাবো। তো আমি মুখে কিছু বলি না, বলবোও না। ভগবান যদি আমায় দিন দেয়, তোমাদের ভালোবাসার সাথে থাকে, আশীর্বাদও যদি সাথে থাকে, অবশ্যই আমি এই দিনটা দেখাবো, যে আর্ন করেও দেখাবো, আর মানে কি করতে পারি আমি সেটা দেখাতে চাই। তো তোমরা অবশ্যই আমাকে কিন্তু সাথে থেকো, আর আমার এই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো। আর আমার মতন হয়তো অনেকেরই আমার সাথে যেরকম হয়, অনেকেরই হয়তো এরকম প্রবলেম ফেস করতে হয়, যে হাজব্যান্ড সাথে থাকলেও কিন্তু সব পরিবারের লোকেরাও কিন্তু সবসময় সাথে থাকে না, তাই না। তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করো, আর একটা একটা অবশ্যই ইয়ে করো, সাথে থাকবো, আমাকে সাপোর্ট করো, আর ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। কি বলবো আর, মানে খুবই কষ্ট লাগে, মানে কান্না পেয়ে যায়, যে মানে ওরা এরকমভাবে বলে, আমাকে লেকফুল করে, বিশেষ করে নিজেদের লোকেরা এরকম বলে, জানো তো। তো দেখা যাক, সেই গীতার একটা কথার মতো, মানে ভগবদ গীতায় কথা বলেছেন না, কর্মের ফলেষু, মানে কর্ম করো, ফল অবশ্যই পাবে। তো ফলের আশা কোনোদিন করো না, কিন্তু কর্ম করে যাও। তো আমিও চাই আর কি, মানে এটা করি, দেখা যাক কত দূর গিয়ে যেতে হয়। হয়তো আমি মুখে বললেই তো সবই হয়ে যায়, কিন্তু আমি করে দেখাতে চাই, তাহলে তো তাদের মুখটা বন্ধ হয়ে যাবে, তাই না। তো অবশ্যই আমাকে সাথে থেকো। গুড নাইট, টাটা। ব্লগটা দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। মেয়েদের দেখবা ভগবান মানে অসম্ভব কিছু শক্তি দিয়েছে, যেগুলো কিন্তু আমরা রীতিমতো করে থাকি। আমাদের দেখো কেউ কিন্তু সংসার করা শিখিয়ে দেয় না, আমরা কিন্তু দেখো প্রথম বিয়ে হয়ে এসে পারেই দেখবো কত রকমের দায়িত্ব নিয়ে নিচ্ছি, কত রকম সম্পর্ক নিজেদের করে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু তবুও আমাদের কথা শুনতে হয়, যে তোমার বাবা মা শিখিয়ে পাঠায়নি, তোমার বাবা মা এটা করেনি, তোমার বাড়িতে এইভাবে চলুনি, তোমরা কাকে কিভাবে কথা বলতে হয় না। আরে বাবা, আমরা তো আর মানে কি বলবো, তোমার ছেলেটাও যেভাবে এসেছে আমরাও কিন্তু সেভাবে এসেছি, আমরা তো আর গাছ থেকে টপকে পড়িনি যে আমরা সবকিছু শিখে পড়ে আসবো, শিখিয়েও তো নিতে হয়। সবসময় কি আমরাই খারাপ হবো, এমন তো না। তো মনে হয় যে ভগবান আমাদের যেভাবে দিয়েছে, এই গুণটা আমাদের হয়তো জন্মগতই দিয়েছে, যে আমরা সংসারটা করতে পারি, তাই না। তবু আমাদের কত ফেস করতে হয়, মানে কি বলবো আর। আর মানে একান্নবর্তী পরিবারে থাকা মানে তো তোমরা জানোই, প্রতিটা মানুষ 5টা হাতের আঙুল সমান না, যেহেতু প্রতিটা মানুষও সমান না। এবার আমি মেনে নিতে পারলেও তুমি মেনে নিচ্ছ না, এরকম একটা ব্যাপার থেকেই যায় সব সময়। কি বলবো আর। তো ঠিক আছে, দেখতে থাকো। অনেক ভাট বকে ফেলেছি, তোমরা হয়তো বলবা, তো এরকমই হয়, জানো সেটা নিশ্চয়ই। টাটা, দেখতে থাকো।